জ্যৈষ্ঠ মাসে আম পাকে, ভাদ্র মাসে কি পাকে? তাল পাকে। ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের রেসিপিটা কি। আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে করে দেখাবো তালের হালুয়া। আর এটা যে এত মজার, এত টেস্টি, আসলে না বানালে বুঝতেই পারতাম না। আর বাসায় যে এত প্রশংসা পেয়েছি, আমি সত্যি ফিদা হয়ে গিয়েছি। জাস্ট এই হালুয়ার প্রেমে পড়ে গিয়েছি। আমি পার্সোনালি তাল খেতে অতটা পছন্দ করি না, কিন্তু এটা বানানোর পরে চলুন আমরা প্রসেসটা দেখে নিই। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো প্যান বা হাঁড়ি নিতে পারেন, তবে ননস্টিক বা দস্তার কড়াই হলে ভালো হয়। তো আমি এখানে ঘন মিল্ক দিয়ে দিচ্ছি, ঘন দুধ, প্রায় হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি। হাফ কাপ তালের পিউরি, আর তালের পিউরিটা আমি ফ্রেশ তালের পিউরিটাই নিয়েছি, আপনারা চাইলে কেনাটাও ইউজ করতে পারেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো দিয়েছি, আপনারা ভেজাটা দিতে পারেন। 3-4 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এলাচের গুঁড়ো। আর হচ্ছে রাইস ফ্লোর যেটাকে বলে, চালের গুঁড়োটা অবশ্যই দিবেন। কোকোনাট, ফ্রেশ কোকোনাট নারকেল দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ। আর অবশ্যই চালের গুঁড়োটা একটু কম দিবেন। সল্ট লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো, আমি কোনো চামচ বলবো না। সুগার চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি। মিষ্টির টেস্টটা আসলে যার যার কাছে, এটা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী আপনি নেবেন যে আপনি কতটা খাবেন। তবে আমার কাছে মনে হয় যে এই হালুয়ায় যদি একটু মিষ্টিটা বেশি হয় তাহলে একটু ভালো লাগে, বেশিই ভালো লাগে আর কি খেতে। তো এখন সব কিছুকে একসাথে মিক্সড করে নিব খুব ভালোভাবে চুলাতে বসানোর আগেই। তো আমি এখনও মিক্সড করছি, আর একটু বাদেই আমি চুলাতে বসিয়ে দিব। এই হালুয়াটা এত মজার যে পরোটা বা রুটি যা কিছু দিয়েও খেতে পারবেন। পার্সোনালি আমার ফ্যামিলির প্রায় সবাই বলেছে যে এটা খেতে একদমই অন্যরকম, যে এত কম সময়ে এই 2-3টা উপকরণ দিয়েই যে এত সুন্দর করে হালুয়া করা যায়, আসলেই না বানালে বুঝতে পারবেন না। তো চুলাতে বসিয়ে দিয়েছি, 2-3 মিনিট পরেই এরকম বলক আসতে শুরু করেছে। আর এই পর্যায়ে কিন্তু তলা ঘষে ঘষে নাড়তে হবে। আর যখন এর যে লিকুইডনেসটা আছে, এর যে একটা পানি পানি ভাব, এটা যখন শুকিয়ে যাবে, অনেকটা আঠালো হয়ে যাবে, তখন চুলাটা অফ করে দিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু তলা ঘষে ঘষে নাড়তে হবে। অবশ্যই একটা তৈলাক্ত কড়াই বা একটা ননস্টিক প্যান নিয়ে নেবেন। তো আমি চামচটা চেঞ্জ করে নিয়েছি, একটা স্প্যাচুলা নিয়েছি আমি। তো তলা ঘষে ঘষিয়ে সাইড দিয়ে এভাবে নেড়ে নেড়ে এতক্ষণ প্রায় 5-7 মিনিট রান্না করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। আর প্রায় 2 মিনিট রান্না করার পরে আমি চুলাটা অফ করে দিব। আর থিকনেসটা এরকম হয়েছে। এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি শর্ট করে ভিডিওটা করেছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে এটা শিখতে পারেন। হালুয়ার মধ্যে যে একটা থিকনেস, এই থিকনেসটা কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে হয়েছে। তাই যখন হালুয়াটা গরম থাকবে তখন কিন্তু হালুয়াটাকে আরেকটু পাতলা রেখে উঠাতে হবে। তো এটাকে এখন বাদাম কুচি বা কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি আসলে হালুয়াটা করার সময় আলাদা করে বাদাম বা কিশমিশ দেইনি, কারণ আমি কিশমিশ খেতে অতটা পছন্দ করি না। আর বাদামটা আমি উপরে গার্নিশের জন্য ব্যবহার করব বলে রেখে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মোরাব্বাও দিতে পারেন এর মধ্যে, বা বাদাম কিশমিশ। তো এভাবে করে বানালে কিন্তু দেখবেন যে বাসার সবাই অনেক প্রশংসা করবে। আর এটা পাউরুটি বা আপনার কি বলে, এটা অনেকটা জেলির মতো লাগে খেতে। তো পাউরুটি, তারপরে এমনি যে আটার রুটি আছে, পরোটা আছে, লুচি, এগুলা দিয়ে কিন্তু খুবই মজার লাগে। আর এত সুন্দর একটা ফ্লেভার, যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি, আপনারা আশা করি এরকম যদি ব্যবহার করে বা এসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানান তাহলে অনেক বেশি মজার হবে আপনাদের কাছেও। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।